ওয়েলকাম টু এভরিবডি ইন মাই সেশন। আমার আজকের সেশন হলো যে হাউ টু টেস্ট ইন জিগজ্যাগ ফর ড্রাইভিং। আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন বিআরটিসিতে যখন টেস্টের ব্যবস্থা করে তখন কিন্তু কয়েক ধরনের টেস্টের ব্যবস্থা এখানে আছে। এল পার্কিং আছে এবং জিগজ্যাগ আছে। আজকের আমাদের সেশন হচ্ছে যে জিগজ্যাগ যে পার্কিংটা আছে, জিগজ্যাগ করার পর যে পার্কিংটা করতে হয় সেই পার্কিং সম্পর্কে আমরা একটু ভালো করে শিখব। আজকের এই ভিডিওতে যদি আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে ভিডিওটা আমরা দেখি তাইলে আমরা বুঝতে পারবো সহজেই যে কিভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হয়, কতটুকু দূরত্বে থাকতে হবে এবং পার্কিংয়ের যে ব্যাপারটা আছে, আমরা এখানে পার্কিং দিয়ে দিয়েছি, পার্কিংয়ের যে ব্যাপারটা আছে সেই পার্কিংটার কতটুকু দূরত্ব থাকবে। যেমন আমি একটু বলে দিই, পার্কিংটার দূরত্ব হচ্ছে গাড়ি যে আছে সেই গাড়ির যে পার্কিংয়ের অবস্থাটা গাড়ির এই প্রস্থের 1.5 গুণ। যেমন যদি এটা 5 থাকে তাহলে 7.5 হবে, আর যদি সাধারণত আমাদের যে পার্কিং আছে সেই পার্কিংটা 8.5 ফিট দেওয়া হয়, তাহলে আমরা 8.5 ফিট সেট করে নিছি। তারপরে হলো জিগজ্যাগ যখন হবে, জিগজ্যাগে আমরা 16 ফিট দিই। 16 থেকে 18 ফিটের ভিতরে জিগজ্যাগের এই এসের মতো যে জিগজ্যাগ হবে সেটা 16 থেকে 18 ফিট দেওয়া আছে, যদি আমরা সেটিং করে দেখাবো। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ব্যক্তি যদি আমাকে 8.5 কম দেয় তাহলে সে ভুল করতেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা মনে রাখবো যে জিগজ্যাগের সময় বলি বা এল পার্কিংয়ের সময় বলি না কেন, আমাদের কিন্তু পার্কিংয়ের মাপ হচ্ছে গাড়ির যে প্রস্থ আছে প্রস্থের 1.5 গুণ। 1.5 গুণের কম হতে পারবে না। যদি 1.5 গুণের কম হয় তাহলে কিন্তু এটা সঠিক মাপ হবে না। সেজন্য আমরা এটা মনে রাখবো এবং আজকে আমরা যে ভিডিওটা দেখাবো জিগজ্যাগের ভিডিওটা, এটা সুষ্ঠু সুন্দরভাবে আমরা এই ভিডিওটা যদি দেখি, না টেনে পুরাটা ভিডিও যদি আমরা দেখতে পারি তাহলে পরে সহজেই আমরা দেখে জিগজ্যাগের যেই টেস্টটি আছে সেই টেস্টে আমরা ভালোভাবে উন্নতি করতে পারবো বলে আমি মনে করি। তবে আজকে এই ভিডিওতে যে সমস্ত মেজারমেন্টগুলো আছে আমি বললাম, সেই মেজারমেন্টও একটু মাথায় রাখতে হবে এবং আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, কতটুকু ঘুরাইতে হবে, এখানে কিন্তু ব্যাপার আছে একটা আমরা মাথায় রাখবো। সেটা হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেও উক্ত কাজটা করানো যেতে পারে, আবার 45 ডিগ্রি স্টিয়ারিংটাকে 45 ডিগ্রি ঘুরেও করা যেতে পারে। তাই আমরা চেষ্টা করব 45 ডিগ্রি অ্যাঙ্গেল, স্টিয়ারিংটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে আমরা যাতে উক্ত টেস্টটা সম্পূর্ণ করতে পারি। তাহলে সুবিধা কি, সবসময় আমাদের মাথায় রাখতে হবে আমরা যারা ড্রাইভার হব, আমরা যারা টেস্ট দেব এবং গাড়ি যারা চালাবো, মনে রাখতে হবে গাড়ির ভিতরে একটা ধরনের যন্ত্র আছে, সেটার নাম হচ্ছে সিবি জয়েন্ট। এই যে সিবি জয়েন্ট আছে, সিবি জয়েন্ট অর্থাৎ এই সিবি জয়েন্টগুলো যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই সিবি জয়েন্টে সমস্যা হয়, সিবি জয়েন্ট ভেঙে যেতে পারে, শব্দ হতে পারে, অল্প দিনের মধ্যে সিবি জয়েন্ট আমাদের নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা স্টিয়ারিং কোনো দিন ঘুরাবো না। গাড়ি রাস্তায় চালাই বা জিগজ্যাগ করি, যাই করি না কেন, আমরা কোনো দিনও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্টিয়ারিংকে ঘুরাবো না। এই জন্য সবসময় চেষ্টা করব আমরা যাতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উক্ত টেস্টটা সম্পূর্ণ করতে পারি। তো ধন্যবাদ। আমরা এখন দেখব যে কিভাবে আমাদের এই মেজারমেন্টটা দেখবে এবং কিভাবে উক্ত এই জিগজ্যাগটা সম্পূর্ণ করতে আমরা যদি মনোযোগ সহকারে দেখি তাহলে পরে আমরা ভালোভাবে শিখতে পারবো।